দর্শক সবাইকে স্বাগত কক্সবাজার সিরিয়াস লেটস কুকে আপনাদের সঙ্গে আছি আমি রুবাইয়া আয়েশা। প্রতি পর্বের মতো এই পর্বে আমার সাথে আছেন একজন স্পেশাল শেফ যার নাম হাসিনা আনসার। এটাকে নিচ্ছি তাকে। কেমন আছেন আপু? আমি খুবই ভালো আছি, আপনি কেমন আছেন? এই তো খুব ভালো যাচ্ছে। আজকে আমরা দর্শকদের উদ্দেশ্যে কোন রেসিপি করে দেখাচ্ছি? আজকে আমি খুবই মজাদার একটি রেসিপি তৈরি করে দেখাবো। সবার যেটা পছন্দ হবে সেটা হচ্ছে স্পেশাল চিকেন কিমা কাবাব। ওয়াও, দারুণ। দর্শক চলুন আর দেরি না করে চলে যাই মূল রান্নায়। তাহলে আমরা চিকেন কিমা কাবাব তৈরি করতে প্রথমে কি করব? হ্যাঁ, আমাদের মেন উপকরণ এখানে চিকেন। তো আমি এখানে 1 কাপ চিকেন নিয়েছি এবং পেঁয়াজ বেরেস্তা, শুকনো মরিচের গুঁড়া, আদা ও রসুন গুঁড়া এবং গরম মশলা গুঁড়া, লবণ, টক দই নিয়েছি সাজানোর জন্য এবং হচ্ছে জায়ফলের গুঁড়া, গোলমরিচ গুঁড়া, ডিমের সাদা অংশ, কর্নফ্লাওয়ার আর নিয়েছি কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা ও পুদিনা পাতা। আর ভাজার জন্য আমাদের তেল লাগছে। বাহ, তাহলে চলুন দর্শক আমরা রান্না শুরু করি। তাহলে এখন আপনার কাজ তো এখানে নিশ্চয়ই আমাকে মেরিনেট করতে হবে। চিকেনটা আমি সমস্ত উপকরণ দিয়ে মাখিয়ে ফেলবো, তারপরে আমরা কাবাবের শেপ দিয়ে ফ্রাই করব। খুবই ইজি একটি রেসিপি, আর হাতের কাছে মানে যে উপকরণগুলো থাকে সেটা দিয়ে কিন্তু করা। রান্নাঘরে আমাদের এগুলো সব থাকেই বলতে গেলে। চিকেনটা আমি নিয়ে নিচ্ছি, একে একে আমি সব মশলাগুলো দিয়ে দিব। আমি দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া, 1/2 চা চামচ মতো দিচ্ছি। এখন নিচ্ছে জায়ফলের গুঁড়া 1/4 চা চামচ মতো আমি নিয়েছি। লবণ নিচ্ছি পরিমাণ মতো, আর নিচ্ছি শুকনো মরিচের গুঁড়া, এটা স্বাদ অনুযায়ী। আসলে কাবাব একটু স্পাইসি হলে মজা হয়। আর দিয়ে দিচ্ছি আদা ও রসুন গুঁড়া, চাইলে কিন্তু আদা ও রসুনের পেস্টও দিতে পারেন। ওকে। এবং আমি সাদা গোলমরিচের গুঁড়াটা নিয়েছি, চাইলে কিন্তু কালো গোলমরিচের গুঁড়াটাও ব্যবহার করতে পারেন। মোটামুটি আমাদের উপকরণ নেওয়া হয়েছে। এখন রয়েছে আমাদের পেঁয়াজ বেরেস্তা, চাইলে কাঁচা পেঁয়াজটাও দেওয়া যায়। আমি আগে এটা মাখিয়ে এরপর কর্নফ্লাওয়ার এবং হচ্ছে আমি যে ডিমের সাদা অংশটা রেখেছি সেটা কিন্তু মাখি। ঠিক আছে, হাত দিয়ে মাখাচ্ছি। আসলে কিছু কিছু খাবার আছে হাত দিয়ে না মাখালে হ্যাঁ এক্স্যাক্টলি সুন্দর শেপও আসে না, মিক্সিংটাও ভালো হয় না। বাই দিস টাইম আমি কি বার্নারটা ওপেন করে দেব? হ্যাঁ, করতে পারেন, সমস্যা নেই। এবং অয়েলও দিয়ে রাখতে পারেন। অয়েলটা গরম হতে হতে আমার কাবাবটা হয়ে যাবে। আচ্ছা, আমি এখানে ডিমের সাদা অংশটি দিয়ে দিচ্ছি। আচ্ছা, আমরা কেন সাদা অংশটা দিচ্ছি এই বিষয়ে একটা প্রশ্ন এবং উত্তর আছে। সেটা হচ্ছে যখন আমরা কোনো কিছু মাখাবো তখন যদি আমরা কুসুম সহকারে দিই, তো আমরা যখন ফ্রাই করব অনেক কিন্তু হচ্ছে বাবলস হয়। হ্যাঁ, তো যার কারণে একটু সমস্যা হয় আমাদের দেখতে। তো আমরা সাদা অংশটা দিয়ে যদি হচ্ছে মাখাই তখন কিন্তু আর এই বাবলসটা হবে না। এখন আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। তেলটা কিন্তু অলরেডি গরম হয়ে গেছে। হ্যাঁ, একটু কমিয়ে রাখুন চুলাটা। আমি এখানে একটু কাঁচামরিচ দিচ্ছি, খুব সুন্দর একটা স্মেল বের হবে। এবং হচ্ছে আমি ধনিয়া পাতাও দিচ্ছি, আর কিছু পুদিনা পাতাও অ্যাড করব। দর্শক দেখতেই পাচ্ছেন আপা কিন্তু খুব দারুণভাবে চিকেন কিমা কাবাবের শেপটা দিয়ে দিয়েছেন। সো শেপটা অনেকটা কিন্তু গোলাপ জামুন বা গোলাপ জামের মতো, তাই না? হ্যাঁ হ্যাঁ। সো আপনারা চাইলে বিভিন্ন রকম শেপ দিতে পারেন আপনাদের পছন্দ মতো, তবে এমনভাবে শেপ দিবেন যেন এটা ফ্রাই করতে গেলে ভেঙে না যায়। হ্যাঁ, এবং কাবাবের লুকটা যেন আসে। হ্যাঁ, কাবাবের একটা কিন্তু নির্দিষ্ট ব্যাপার থাকে যে এটা দেখলে মনে হয় এটা কাবাব, তো ওই ব্যাপারটা যেন থাকে। আমাদের এটা তো কাবাবের শেপ হয়ে গিয়েছে। এখন কিন্তু আমাকে ওই জায়গায় যেতে হবে, কারণ শিওর আপনার জন্য কিন্তু আমি অয়েলটা রেডি রেখেছি। থ্যাংক ইউ। অয়েল কিন্তু অলরেডি একদম টোটালি হিটেড। তো এখন আমি দিয়ে দিচ্ছি। বিভিন্ন রকম সাইজ করতে পারে কাবাবের, তবে আমার কাছে এই সাইজটা মানে এই ডিজাইনটাও ভালো লাগে, এই শেপটা। আমি বাসায় ইজি টু মেক। হ্যাঁ, একদম।
আমাদের হয়ে গিয়েছে। কালারটা কিন্তু চলে এসেছে, খুব সুন্দর গোল্ডেন ব্রাউন কালার একদম। এসেছে। আমি এখন এটা তুলে ফেলবো। ওয়াও, কালারটা দারুণ লাগছে। একদম একদম। এত সুন্দর ফ্লেভার বের হয়েছে, মানে দেখতে যেমন সেই ইয়ামি, এবং আশা করি খেতেও কিন্তু দারুণ যাবে। আমি এটা বুঝতেই পারছি এটার ভেতরে কি হচ্ছে না হচ্ছে। সো মানে আমি আসলে চোখ দিয়ে অলরেডি খেয়ে ফেলেছি বলা যায় এতক্ষণ। এখন আপনি জাস্ট আমার সামনে পরিবেশন করুন দ্রুত দ্রুত। তো দর্শক দেখতে দেখতে কিন্তু তৈরি হয়ে গেছে আমাদের চিকেন কিমা কাবাব। সো এখন জাস্ট আপা সার্ভ করছেন এবং একটু ডেকোরেশন করে দিচ্ছেন। ওয়াও, অসাধারণ। তো তৈরি হয়ে গেল আমাদের মজাদার স্পেশাল কিমা কাবাব। থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম। আমাকে এত সুন্দর মুখরোচক সুস্বাদু একটা হেলদি রেসিপি শেয়ার করার জন্য এবং আমার দর্শকের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। সবসময় যে আপনি উৎসাহ দেন, আমি যখন রান্না করি আপনি সবসময় মানে উৎসাহ দেন, এই উৎসাহগুলোতে কিন্তু আমরা আরো নতুন করে কাজ করতে পারি। এই জন্য অসংখ্য ধন্যবাদ। আর যারা আমাদের রেসিপিটি দেখেছেন দর্শক, অবশ্যই বাসায় ট্রাই করবেন, ভালো লাগবে। থ্যাংক ইউ আপা। দর্শক, এই ছিল কঙ্কা প্রেজেন্টস টিভিএস লেটস কুকের আমাদের আজকের আয়োজনে মজাদার সব রেসিপি নিয়ে আবারও হাজির হব নতুন কোনো পর্বে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, টিভিএস এর সঙ্গেই থাকুন। আর হ্যাঁ, আমাদের অনুষ্ঠানটি ভালো লেগে থাকলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।